হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য ঢুকলো। তাকে দেখে জুমার নামাজ পড়াচ্ছে একটা জওয়ান ছেলে, নওজোয়ান ছেলে। এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার বডি গঠন, কি সুন্দর করে মানুষের কি সুন্দর করে বুঝায়। আবার নামাজের মধ্যে তার পেছনে নামাজ পড়ে। হাজার হাজার লোকেরা তার জন্য বড় পাগল পাড়া হয়ে যায়। কি সুন্দর করে খুতবা দেয়, কি সুন্দর করে বয়ান করে, কি সুন্দর তিলাওয়াতে নামাজ পড়ায়। জুমার নামাজ উনি ওনার পেছনে পড়লেন। পড়ার পরে উনি জীবনও কোনোদিন আগে এত বড় মসজিদ দেখলো না। আবার এই মসজিদের মধ্যে যে ইমাম, এই ইমামেরও উনি চিনল না। উনি মনে মনে চিন্তা করে, এত অল্প বয়সে একটা নওজোয়ান এত বড় মসজিদের ইমাম, আবার কথাও বলে সুন্দর সুন্দর চুম্বক চুম্বক কথা বলে। উনি অবাক হয়ে গেলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরত আমির বিন আনাস তাকে দেখি যখন নামাজ শেষ হয়ে গেল, উনি দাঁড়িয়ে আছে। হাজার হাজার লোকেরা সব ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য ওনার পেছনে লাইন ধরে আছে, সব দোয়া নেওয়ার জন্য লাইন ধরে আছে। উনি গিয়ে একজন জিগায়, মুসল্লি রে আমার বলো না, এই মুসল্লিরা এই ইমাম সাহেবকে, ওনার কি পরিচয়, উনি কে, তোমাদের কি হয়? উনি এত অল্প বয়সী কিন্তু এত সুন্দর করে কথা বলতে জানে, এত সুন্দর করে বয়ান করতে পারে। তো উনি অন্য কেউ না, উনি হলো এই দেশের সবচেয়ে বড় ইমাম, এই দেশের সবচেয়ে বড় লিডার, এই দেশের সবচেয়ে বড় নেতা, আমাদের দেশের সবচেয়ে বড় হুজুর। এই কারণে ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য জুমার পরে আমরা লাইনে দাঁড়ায় গেলাম। চিল্লা পড়া যাবে কি মারহাবা? লাইনে দাঁড়ায় গেছি। যদিও তুমি মুরব্বী, তুমি আরে চিনো না, কিন্তু এলাকার সব লোকেরা ওনারে চিনে। এলাকার সব লোকেরা নামাজের পরে ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় যায়। হযরতে আমির বিন আনাস অবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন ছেলেটার সঙ্গে আমার তো একটু মোলাকাত হওয়ার দরকার, কারণ আমি তো এই এলাকার বাসিন্দা, এই ছেলের সঙ্গে হবে আমার মোলাকাত। উনি অপেক্ষায় রইলেন। আসরের নামাজের পরে ওই মসজিদের মধ্যে বুখারীর দর্শ নিয়ে উনি কিতাব নিয়ে সামনে বসলো। তাকে দেখে রে ওনার সামনে শুধুমাত্র একজন দুইজন না, হাজার হাজার ছাত্র মসজিদের মধ্যে। ওনার ছাত্র আবার এমন ছাত্র আছে যেই ছাত্র ওনার চাইতেও বয়সে অনেক পরিমাণে বড়, ওই নওজোয়ানের চাইতেও বড়। শিক্ষকের সাথে শিক্ষকের সাথে কম্পেয়ার করলে তোলাবাদের মানে ছাত্রদের বয়স অনেক বড়। উনি আরো অবাক হয়ে গেলেন। উনিও গিয়ে ওই জায়গার মধ্যে বসে পড়লেন। উনিও বসে বললেন, চিন্তায় পড়লেন, এত বড় মসজিদ, মসজিদের খতিব পাইলাম নওজোয়ান, এমন এক নওজোয়ান পাইলাম। আবার ওই নওজোয়ান নামাজ পড়াইয়া আসরের নামাজের পরে এই জায়গার মধ্যে বসে রইল। আবার নওজোয়ানের সামনে ওঠার বয়সের চাইতেও বড় তার অনেকগুলা ছাত্র। একটু বলো না, একটু বলো না রে, উনি কে, ওনার পরিচয় কি? আবার ওনার সামনে ওনার চাইতেও বয়সে বড় অনেক ছাত্র দেখা যায়। তো উনি তো অন্য কেউ না, ওনার দর্শের জন্য শুধু আমরা না, ওনার দর্শের জন্য সারা জগতের মানুষেরা ওনার কাছে একটু বসার জন্য, ওনার দর্শের কিতাবে একটু দর্শ নেওয়ার জন্য সারা দেশের জনগণরা, পাবলিকরা, শিক্ষার্থীরা সবাই এসে বসে থাকে। উনি জগতের সবচেয়ে বড় ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। চিল্লা পড়া যাবে কি মারহাবা? উনি তো ইমাম মালিক। অবাক হয়ে গেল। ইমাম মালিক বুঝি উনি, নাম শুনছি উনার, কিন্তু ইমাম মালিক উনি তো এই জায়গার বড় ইমাম। দেখতেও দেখা যায় নওজোয়ান, দেখতেও দেখা যায় নওজোয়ান, কিন্তু অনেক বড় বড় মুরব্বী বয়সের লোকেরাও যে ওনার সামনে বসে আছে। যখন শেষ হয়ে গেল, সন্ধ্যা টাইম চলে আসলো, সব তোলাবারা বিদায় নিয়ে চলে গেল। হযরতে আমির বিন আনাস বিদায় নিয়ে যায় না। উনি গেলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ওনার সামনে গেল। সে কয়, ইমাম সাহেব বলেন না আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি তো দূরে না, পাশেই তো আমার বাড়ি। কয় তাহলে আপনি কে? আমি একজন মুরব্বী, একসময় আমার বাড়ি এই জায়গায় ছিল, আজ থেকে 25 বছর আগে আমি এলাকা ছেড়ে অন্য একটা এলাকার মধ্যে চলে গেছিলাম। এই জায়গার মধ্যে আমার বাড়ি, এই জায়গার মধ্যে আমার বাড়ি ছিল। তো কতটুকু দূরে হবে? এই মসজিদ থেকে বেশি দূরে হবে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, এবার আপনি আমার দরবারে কি চান আমায় বলেন। একটু, আমি তো মুসাফির মানুষ, আমি পথিক মানুষ, আমি অন্য দেশ থেকে আইলাম, একটু তোমার বাড়িতে আমার নিবা কিনা, তোমার বাড়িতে আমার জায়গা দিবা কিনা? সে জানা দেয়, ও পথিক আমার জানা নাই, আমার বাড়ির মধ্যে
শুধু আমার মা আছে, আমার তো বাবা নাই। ছোটবেলা থেকে আমি বাবার আদর পাই নাই। আমার তো শুধু মা আছে। আমার ঘরের মধ্যে আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমার মায়ের দরবার থেকে পারমিশন নিয়া এরপর একটা মানুষকে আমি ঘরের মধ্যে জায়গা দিতে পারি। আমার মা যদি অনুমতি না দেয় তাহলে তুমি ঘরের মধ্যে নিতে পারি না। তো চলো না, তুমি আমাকে তোমার বাড়ির মধ্যে নিয়ে চলো না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ও পথিক মুসাফির, ওনাকে নিয়ে রওনা হযরতে আমির বিন আনাস রহমাতুল্লাহ আলাইহি রওনা। আবার ওনার সঙ্গে আছে ইমাম মালিক। যেই পথ দিয়া যায় ওই পথটা তো আমার চেনা চেনাই লাগে রে, মনে হয় আমার বাড়িটাও তো এই পথের মধ্যে ছিল। যাইতে যাইতে একটা পর্যায়ে তাকে দেখে এমন একটা ঘরের সামনে নিয়ে ইমাম মালিক কয়, এটাই আমার বাড়ি। হযরতে আমির বিন আনাস ঘর থেকে চিন্তা করে, এই ঘর তো মনে হয় আজ থেকে 25 বছর আগে আমার হাতে গড়া। এই ঘরে বুঝি ইমাম মালিকের বাড়ি। উনি বারবার চিন্তায় পড়ে গেল, তাহলে ইমাম মালিকটা কেনা, তাহলে আমার এই ঘর তো আবার ঘরের জায়গার মধ্যে আছে। উনি গিয়া সঙ্গে সঙ্গে কয়, তোমার ঘরের মধ্যে কে আছে? কয়, শুধু আমার আম্মা আছে। তাই তোমার আম্মা থেকে একটু পারমিশন নিয়ে নেও, আমি কি ঘরের মধ্যে ঢুকতে পারবো কি পারবো না। হযরত ইমাম মালিক ঘরের মধ্যে যায়। ঘরের মধ্যে যায়, কয়, আম্মা গো, একজন মুসাফির পথিক আমাদের বাড়ির মধ্যে আসলো, আমাদের বাড়ির মধ্যে আসলো, তারে আমি নিয়ে আইলাম। মুসাফির যদি আসে তার জন্য খাবার রেডি করতে হয়। একজন অতিথি পর্যন্ত আমরা, একজন অতিথি আসলে জীবনও কোনোদিন ফিরাইয়া দিতে হয় না, জীবনও কোনোদিন ফিরাইয়া দেওয়া যায় না। এটা বইলা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মা বলে, ওই পথিকের বাড়ি কই? বাড়ি নাকি জায়গার মধ্যে ছিল, বাড়ি নাকি ছিল, কিন্তু 25 বছর আগে নাকি উনি জায়গা থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে এই লোকটা কে হতে পারে? হয়তো কোনো মুসাফির, কোনো পথিক। অসুবিধা নয়, ওই লোকের আসতে দাও, আগে আমি তার জন্য খাবার রেডি করবো, এরপরে আমার ঘরের মধ্যে আসতে পারবে কি পারবে না আমি পারমিশন দিব। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। এরপরে আমি আসতে দিব, আগে একটু খাবার রেডি করি। উনি খাবার রেডি করতে লাগলেন। দরওয়াজার সামনে হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি উনি দাঁড়ায় রইলেন। উনি একটু পরে চিন্তা করতেছে, এই ঘর তো আমার ঘর, এই ঘর কি সেই মহিলার আমি বিয়ে করছিলাম, ওই মহিলা কি অন্য কারো কাছে বিক্রি করে দিয়া এই ঘরের মালিকানা অন্য কাউরে দিয়া চলে গেল কিনা? মনে হয় যে কোনো একটা ঝামেলা হতে পারে, হতে পারে। উনি বললেন, ইমাম মালিক সাহেব, আপনার আম্মা তো ভিতরেই আছে, পর্দার আড়াল থেকে একটু আপনার আম্মাকে বলবেন, আমি আপনার আম্মার সাথে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ জোরে পড়বেন না, আরো জোরে পড়বেন না, সুবহানাল্লাহ। একটু কথা বলবো, একটু কথা বলবো, আমাকে কি ওনার সাথে একটু কথা বলার সুযোগ দেওয়া যায়? এটা বলার পরে ঠিক আছে, আম্মার জায়গায় যা করতেছে, আম্মা দুটো আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। ওকে, কথা বলবো, পর্দার আড়াল থেকে কথা বলবো। পর্দার আড়ালে এসে যখন ইমাম মালিক দাঁড়াইলেন, উনি বলতে লাগলেন, মহিলা, এই যে ঘরটা, এই ঘরটা তো মনে হয় যে আমারই ঘর, আমার হাতে গড়া ঘর, কিন্তু আপনি কি কারো কাছ থেকে এই ঘর কিনছেন, অথবা এই ঘরে আপনি কেমনে ঢুকছেন, আর আপনার এই সন্তান কি আপনার একজনই সন্তান না কেমনে কি আমাকে একটু বলবেন। এটা বলার পরে সঙ্গে সঙ্গে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মার চোখ দিয়া গড়া গড়া পানি করতে লাগলো। উনি কয় যে এই কণ্ঠ তো চেনা চেনা কণ্ঠ মনে হয়, আল্লাহু আকবার করবেন না, এই কণ্ঠ তো চেনা চেনা লাগে। কি এমন কণ্ঠ শুনলাম, এই কণ্ঠ তো চেনা চেনা লাগে রে। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, কে আপনি, কি আপনার পরিচয়, সব আবার খুলে বলবেন। আপনার কণ্ঠটা শোনার পরে মনে হয় আমার একটু চেনা চেনা লাগে। আমার বাড়িতে এই জায়গায় ছিল, আজ থেকে 25 বছর আগে আমি একটা বিয়ে করছিলাম। মহিলাটা কালো ছিল। বাসরাত উদযাপন করার পরের দিন আমি চলে গেছি। টানা 25 বছর আমি একটা অন্য দেশে আমি কাটাইলাম। মহিলা রে, আমার মনে অনেক বেদনা আছে রে, মনের মধ্যে অনেক দুঃখ আছে। এই কারণে আমি 50 বছর হয়ে গেছে, আমি তো কবরের দিকে আগাইতেছি, আমি তো জমিনের মধ্যে থাকতে পারবো না। এই কারণে আমি আমার বাড়িটা দেখার জন্য এই জায়গায় আসলাম। জামে মসজিদে আসার পরে নওজোয়ান ওই যুবকের বক্তৃতার মায়ায় পড়ে গেল। তার এত পরিমাণে ফলোয়ার দেখা তো আমি বড্ড অবাক হয়ে গেলাম। এই কারণে আমি আপনার ঘরের কাছে আইলাম।
এটা বলার পরে এবার ওই মহিলা কয়, আপনি যা বললেন সব তো আমার সঙ্গে মিল্লা যায়, আমার সঙ্গে তো মিল্লা যায়। কারণ আমারও তো 25 বছর আগে একজন স্বামী ছিল, স্বামী আমার সাইরা দিয়া চলে গেছে, কিন্তু আমি তো সাইরা যাই নাই, আমি ঘর কারো দরবারে বিক্রি করি নাই, এই ঘরের মধ্যেই তো আমি ছিলাম। যেদিন আপনি যখন সাইরা চলে গেলেন, আমি তো মনে করছি জমিন থেকে সবাই তো আমার সাইরা যাইতে পারে, গর্বের মধ্যে যদি আল্লাহ একটা সন্তান আমারে দিয়েই দেয়, আমি আল্লাহর দরবারে আবদার জানাবো, আল্লাহর দরবারে বলবো, আল্লাহ গো তুমি জামানার শ্রেষ্ঠ ওলি সন্তান আমারে দিও, জামানার শ্রেষ্ঠ একজন আলেম সন্তান আমারে দিও। ও নওজোয়ান, এই ইমাম মালিক, তুমি দেখো না এটা মনে হয় তোমার বাবাইতে হবে, কারণ তোমার বাবার জন্য আমি রবের দরবারে আবদার জানাইছিলাম, কত রাতের বেলা আমি তোমার জন্য কাঁদছি, তোমার আব্বাও মনে মনে রবের দরবারে জীবনে বহু কাঁদছে। আল্লাহ পাক যাতে করে তারে একটা জামানার শ্রেষ্ঠ আলেম সন্তান তারে উপহার দেয়, জামানার শ্রেষ্ঠ একজন দামি মানুষ তারে উপহার দেয়, একটা ভালো সন্তান সে আশা করেছিল রবের দরবারে, আল্লাহ তার আশাটারে কবুল করে নিছে। আমার কাছে মনে হয় এই প্রতীক মুসাফির অন্য কোন জগতের কোন প্রতীক হতে পারে না, অন্য কোন জমিনের মুসাফির হতে পারে না। তারে আসতে দাও, আসতে দাও, আমি তোর সাথে মোলাকাত করব, আমি তোর সঙ্গে সাক্ষাৎ করব রে ইমাম মালিক, আমি তো তোর জন্য রবের দরবারে কাঁদছি রে, তোর আব্বাও তো রবের দরবারে চোখের পানি ফেলা কান্না করছে, আজকে তো আমাদের মিলনের দিন হয়ে গেছে, তোর বাবারে আসতে দাও। বাবা ঘরের মধ্যে ঢুকলো, বাবা মা দুইজনে জড়ায় দুইটা স্বামী স্ত্রী চোখের পানি ফেলা কান্না করি, বিবি রে আমি তোমার মনের মধ্যে আঘাত দিয়া দিলাম, কিন্তু আমার আল্লাহর পরিকল্পনা তো বুঝা আমার জন্য কষ্ট হয়ে গেল। আমি আল্লাহর দরবারে বলছিলাম, আল্লাহ গো তুমি আমার এমন একটা সন্তান দিও, যেই সন্তান জামানার শ্রেষ্ঠ ইমাম হয়ে যাবে, যেই সন্তান জামানার শ্রেষ্ঠ আলেম হয়ে যাবে। আল্লাহ যে আমার দোয়া কবুল করে নিছে, আল্লাহ যে আমার দোয়া কবুল করে নিছে, এটা জীবনেও কোনোদিন আমি চিন্তাও করতে পারি নাই। বিবি কয়, স্বামী রে আমি তো কালো মহিলা ছিলাম, আপনি তো আমার সাইরা দিয়ে চলে গেছেন, কিন্তু আমার মনের মধ্যে তো আপনি সারা জিন্দেগি ছিলেন, আমি আপনার পাই নেই। আমার ঘরের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ পাক দিছে, তার নাম হলো ইমাম মালিক। একটু দেখেন না, যে সন্তান যার পেছনে লাখো লাখো হাজার হাজার মানুষেরা নাকে ফলো করে, ওনার দর্শে বসার জন্য পাগলের মতো হয়ে যায়, বুড়া বুড়া ছাত্ররাও ওনার জন্য পাগল হয়ে যায়, ওনার পেছনে জুমার নামাজ পড়ার জন্য, জুমার খুতবা শোনার জন্য হাজার হাজার মানুষ সেন্টার মসজিদে, ওই জামে মসজিদের মধ্যে পানি জমায়। এটা হতে পারে ইমাম মালিক, এটা হলো আপনার সেই চোখের পানি দোয়া আপনার ছেলে, চিল্লা পড়া যাবে কি মারহাবা। এটা আপনার ছেলে, যেই দোয়াকে আপনি রবের দরবারে বলছিলেন, আল্লাহ তুমি আমার এমন একটা ছেলে দিও, যে ছেলেটা জামানার শ্রেষ্ঠ ইমাম হবে, জামানার শ্রেষ্ঠ বড় আলেম হবে, এমন সন্তান তুমি আমার দিও। আমার দোয়া তো আল্লাহ খালি ফিরে দেন নাই, আপনার দোয়া আল্লাহ পাক খালি ফিরে দেন নাই। ইমাম মালিক রে আমার গর্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ কি জোরে পড়া যায় না? মিলিত হয়ে গেলেন বাবা ছেলে, মিলিত হয়ে গেল মা, চিল্লা বলেন খেলাকার, জোরে বলেন না খেলাকার। এটা আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহর পরিকল্পনা আপনি বুঝতেই পারবেন না, কারণ সুপ্রিম পাওয়ারের মালিককে, জোরে বলেন সুপ্রিম পাওয়ারের মালিককে। এই জন্য যিনি সুপ্রিম পাওয়ারের মালিক, সর্বময় ক্ষমতার মালিক, উনি চাইলেই তো সব সম্ভব। ওনার সাথে গাদ্দারি করা যায় না, বিনয়ী হওয়া লাগে। বিনয়ী হবেন, আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করবেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন করবেন, আপনার মনের আশা পূরণ করবেন। আপনি গাদ্দারি করবেন তো ফেরাউনের মতো অবস্থা হবে, তো নমরুদের মতো অবস্থা হবে, তো কারুনের মতো অবস্থা হবে, আবু জাহালের মতো হবে, উতবার মতো হবে, সাহেবার মতো হবে, ওয়ালিদ ইবনে মুগীরার মতো হবে। এটা যদি বিনয়ী হবেন, আপনার দাম ডে বাই ডে বৃদ্ধি করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সেটাই বলছেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন,
বান্দারে আমি আল্লাহ চাইলে যে কোনো বান্দারে আমি আল্লাহ চাইলে ক্ষমা করতে পারি, আবার চাইলে আমি আল্লাহ আযাবে গ্রেফতার করতে পারি। কারণ বান্দা দুনিয়ার মানুষ মাফ করতে গেলে জবাবদিহিতার কাজ করা আছে, আর 40 জনের জবাব দেওয়া লাগে। আমি মাওলার কোনো ছেলেও নাই, আমি আল্লাহর কোনো মেয়েও নাই, আমি আল্লাহর কোনো পুত্র নাই, আমি আল্লাহর কোনো নাতিও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। সূরা ইখলাসের মধ্যে রবের পরিচয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সবাই আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদু লিল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এটা আমার পরিচয়, এটা আমার তারিফ। আমি আল্লাহ তো মুখাপেক্ষী। দুনিয়ার মানুষেরা বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, দুনিয়ার মানুষেরা কাজের জন্য লেবার লাগে, দুনিয়ার মানুষেরা কাজের জন্য শ্রমিক লাগে। এই বান্দা, তুমি যত বড় যাই হও না কেন, যে কোনো একটা কাজের জন্য তোমার অন্যের দরবারে যাওয়া লাগবে। তুমি তো মুখাপেক্ষী। আমি আল্লাহ তো এমন মাওলা রে, আমি আল্লাহ তো কারো দরবারে যাওয়া লাগে না। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, কাউকে আল্লাহ পাক জন্ম দেন নাই। ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। এর মানে আল্লাহর ছেলেও নাই, আল্লাহর কোনো মেয়েও নাই। ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কারো থেকে জন্ম নেন নাই। এর মানে আমার আল্লাহর মাও নাই, আমার আল্লাহর বাবাও নাই, আমার আল্লাহর দাদাও নাই, কোনো বংশ নাই। তাহলে আমার আল্লাহর সাথে কোনো বান্দার কোনো সমকক্ষ নাই। আল্লাহ পাক বলে, গোলামেরা, আমি আল্লাহ যদি চাই হাসরের ময়দানে আমি আল্লাহ তোরে মাফ করে জান্নাতের মধ্যে দিয়ে দিব। আমি আল্লাহ কারো দরবার থেকে জবাবদিহি করা লাগবে না, আমি আল্লাহ কারো দরবারে দাঁড়ানো লাগবে না। ফায়াগফিরুলি মান ইয়াশা, চাইলে আমি আল্লাহ মাফ করে দিতে পারবো। এই বলেন না, আল্লাহ যদি আপনারে আমারে মাফ করে দেয়, কারো দরবারে অনুমতি নেওয়া লাগে? জোরে বলেন লাগে? বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা, যে বান্দা গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেললো। এমনকি তার হাতে তাকাইলে গুনাহ, তার পায়ে তাকাইলে গুনাহ, তার চোখে গুনাহ, তার পুরা বডিতে গুনাহ গুনাহ দিয়া ভরা। আল্লাহর ওই বান্দা ইন্তেকালের আগে চিন্তা করলো, রবের ভয় নিয়ে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। চিন্তায় পড়ে গেল আল্লাহর ওই বান্দা। এখন কয়, এই আমার ছেলেরা, আমার ইন্তেকালের পরে আমাদের মধ্যে, আমার কবরের মধ্যে গিয়া দাফন করবা না। স্বাভাবিকভাবে কবরের মধ্যে মানুষকে দাফন করা হয়, আমার সেভাবে দাফন করতে পারবা না, সেভাবে আমার দাফন করবা না। আমার ইন্তেকালের পরে আমার আগুনের মধ্যে পালা পুইরা আমার সরকার করে দিবা। সাইগুলোরে ভাগ করবা দুইটা, একটা ভাগ আসমানে বাতাসের সঙ্গে উড়াইয়া দিবা, আর একটা ভাগ তোমরা নদীর মধ্যে পানির মধ্যে ভাসায় দিবা। জোরে বলেন, সাই ভাগ করার জন্য কয়টা? দুইটা ভাগ করবা, দুইটা পুরবা সরকার করবা। সমস্ত ছাইগুলারে এক ভাগ ছাই আসমান উড়াইয়া দিবা, আর এক ভাগ ছাই তোমরা নদীর মধ্যে পানিতে ভাসাইয়া দিবা। সন্তানের কাছে একটা বাবার আবদার, বলেন তো এটা কি হালকা না ভারী? এটা জীবনের সন্তানের দ্বারা সম্ভব? সন্তানকে আব্বা, এটা কেমনি সম্ভব? আপনি আমগরে বড় করছেন, লালছেন পালছেন, আপনার মাধ্যমে আসমান দেখলাম, জমিন দেখলাম, সব দেখলাম। অথচ এখন যদি আপনি কম, আপনার ইন্তেকালের পরে কবরে না দিয়া আপনাকে আমরা আগুনে পুড়ে সরকার কইরা এই ছাইগুলোকে দুই ভাগ করে ভাসায় দিব, উড়াইয়া দিব, এটা কেমনে সম্ভব? আব্বাই কয়, ওসিয়ত যা করছি তা মানাই লাগবে। কারণ মৃত ব্যক্তির ইন্তেকালের পরে ওসিয়তটা তার সন্তানাদের মানা লাগবে, তার যারা উত্তরাধিকারী আছে তারা সবাই মানাই লাগবে। আমি যা ওসিয়ত করছি মানতে হবে, কিছু করার নাই। ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওনাকে আগুনে পুড়লেন, পুড়ে সরকার বানায়া ছাইগুলোকে ভাগ করলেন কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা ভাগ করলো। এক ভাগ ছাই আসমানে বাতাসের সঙ্গে উড়াইয়া দিল, আরেক ভাগ ছাই নদীর মধ্যে ভাসায় দিল। আচ্ছা বলেন, এই যে লোকটা রবের ভয় নিয়া, আল্লাহর ভয় নিয়া লোকটা যে তার সন্তানগণকে বলল যে তোমরা এই ছাইগুলোকে ভাসায় দিবা, উড়াইয়া দিবা, এই ব্যাপারে পৃথিবীর কোন ব্যক্তি তার মনের খবর জানে না। তার মনের খবর জানে কে? আর জোরে বলেন, কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, এই আসমানের বাতাস, তুমি তো আমার কথা মানো। বাতাস রে, বান্দার সাইকেলে তুমি উড়ে উড়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাও না। এই নদীর পানি, তুমি আমার কথা মানো রে। নদীর পানি,
বান্দার ছাইগুলোরে ভাষায় ভাষায় বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে যেও না। আসমান রে, বাতাস রে, আমার বান্দার ছাইগুলোরে না নিয়া একটা জায়গার মধ্যে একসাথে করে দাও। এরপরে নদীর পানিকে বললেন, নদীর পানি তুমি বাসায় নিয়ে যাও না, বরং আমার বান্দার ছাইগুলোরে একসাথে করে দাও। যখন আল্লাহ পাক বলেন, এই বান্দারা, ওই যে আগে বলছিলাম দুনিয়ার সব তো আমার আল্লাহর জন্য, আল্লাহর জন্যই কাজ করে। যদিও আমরা কথা মানি না, বাতাস কথা মানে কাজ। একটা নদীর পানি, নদীর মাছ, কথা মানে কাজ। আল্লাহ পাক বললেন, বান্দার ছাইগুলোরে বিভিন্ন জায়গায় উড়ে নিয়ে যেও না, বরং বান্দার ছাইগুলোরে একসাথে করে দাও। যখন ছাইগুলোকে একসাথে করে দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, কোন, কি বললেন? কোন? আল্লাহ তো লেবার লাগে না, আল্লাহ তো শ্রমিক লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার লেবার লাগে না, আমার শ্রমিক লাগে না, কিচ্ছু লাগে না। আমি ইচ্ছা পোষণ করি, এটা করব, এটা করব, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ করে ফেলতে পারি। খালি আমরে হাজার মারুফের সিগা দিয়ে আমি আল্লাহ একবার আদেশ করি, হয়ে যাইতে দেরি নাই। আল্লাহ কয়, চাই তুমি যে মানুষ থেকে ছাই হয়ে গেল, ওই মানুষটার মতো আবার আগের মতো হয়ে যাও, বলতে দেরি হইতে